নমস্কার কৌতব্যেরা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুগণ, অনপ্যাসিভ একটা চরমতম যে সীমা, সেই চরমতম সীমাতে এসেও যেন কোথাও ফাউন্ডার মেম্বারদের মধ্যে কিছু একটা ঘাটতি উপলব্ধি করা যাচ্ছে, উপলব্ধি হচ্ছে। কারণ যে আকর্ষণীয় মুহূর্ত ছিল, সেই আকর্ষণীয় মুহূর্তগুলো কোথায় যেন আস্তে আস্তে তাদের কাছে মিলিয়ে যাচ্ছে। হ্যাঁ, তাওতেও কিন্তু তারা আশাহত হচ্ছে না। সেই কথায় আছে না, বাংলাতে একটা কথায় আছে যে চাষায় চাষা মরে আশায়, অর্থাৎ আশা করে করে চাষা মারা যায়। এরকম একটা প্রবাদ প্রবচন বাংলাতে আছে। ঠিক সেই একই জিনিস আজ অনপ্যাসিভ যে সমস্ত ফাউন্ডার মেম্বার আছে, তারা কিন্তু সেই একই রকম ভাব এগিয়ে চলেছে। কারণ তারা তাদের মধ্যে যে একটা আকর্ষণীয়তা তৈরি করা হয়েছিল, তাদের মধ্যে যে একটা ফাইন্যান্সিয়াল দিকের যে চাহিদা, সেই চাহিদা যে তারা পূরণ করতে চলেছে, সেই যে একটা মুহূর্ত তৈরি করা হয়েছিল, সেই মুহূর্তটা কোথায় যেন ম্লান হয়ে পড়েছে। অর্থাৎ আর সেই আকর্ষণীয়টা এখন নেই। এখন আসছে, ওই ইনফরমেশন দিচ্ছে, সেই ইনফরমেশন আর চলছে কোনো রকমে। এই রকম একটা জিনিস কিন্তু পরিস্থিতি একটা তৈরি হয়ে আছে। অর্থাৎ অনপ্যাসিভে যে যারা মেম্বার, তাদের যে আজকে অনপ্যাসিভের ইনফরমেশন, সেই ইনফরমেশনের থেকেও সবথেকে বড় গুরুত্বপূর্ণ এখন জিনিস হয়ে আছে, সেটা হচ্ছে বাস্তব পরিস্থিতিতে তাদেরকে স্ট্রাগল করা, বাস্তব পরিস্থিতির মধ্যে কিভাবে তারা এগিয়ে যাবে, সেই দিকে তাদেরকে একটা নজর দেওয়া। অর্থাৎ অনপ্যাসিভের মধ্যে যে স্বপ্ন বাস্তবায়িত করার কথা ছিল, সেই স্বপ্ন বাস্তবায়িত কিছুটা ম্লানের দিকে হয়ে গিয়েছে। হ্যাঁ বন্ধুগণ, অবশ্যই। তবে যে আজ মিস্টার কুশপিন্দর ধিলন স্যার যে আপডেট দিয়েছে, তাতে করে সেই দিকে ইঙ্গিত দেয়। শুধু তাই নয়, মিস্টার সিইও যে কথাবার্তা, মিস্টার সিইও যে তার কথোপকথনের যে দৃষ্টান্ত তুলে ধরেছেন, সেখান থেকে দেখে মনে হয় যে হ্যাঁ, অনপ্যাসিভে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে। সেই দীর্ঘমেয়াদী পরিকল্পনাতেই মিস্টার অ্যাস এগিয়ে চলেছে, আর সেই বাস্তবায়িত করতে তার দীর্ঘমেয়াদী সময়টাকে অবশ্যই তিনি কাজে লাগাতে চলেছেন। এখানেও কিন্তু তারা ফাউন্ডার মেম্বার আছেন, তারা কিন্তু তাতেও কিন্তু দমিত নয়। তারা খুব ধীর স্থিরে তারা কিন্তু কাজ করতে চলেছে, এটা কিন্তু ঠিক। অবশ্যই অনেকে অনেক অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত মানে এই নয় যে তারা অনপ্যাসিভকে পছন্দ করে না, অনপ্যাসিভে চায় না। এটা ঠিক। বর্তমান পরিস্থিতিতে তাদের যে যুদ্ধ, অর্থাৎ সাংসারিক যে যুদ্ধ, সে সংসারের সেই যুদ্ধেতে তাদেরকে একত্রিত হওয়ার জন্য, তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এই সংসারকে বয়ে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে অবশ্যই কোনো না কোনো কর্মসংস্থানের মধ্যে যুক্ত হতে হয়েছে। আর এখানে হয়তো অনেকেই বলবেন যে এই বড় বড় লিডাররা তারা মেম্বারদের ভুল বুঝিয়ে নিয়ে এসেছেন। এটা অবশ্যই প্রত্যেকের ভিন্ন ভিন্ন মত। কারণ সময়ের সাথে সাথে পরিস্থিতি সম্পূর্ণ পরিবর্তনশীল। অতএব আজকে যারা অনপ্যাসিভের মধ্যে এসেছে, তারা কিন্তু 2018 সালে সকলে ছিল না, সেটাও ঠিক। কিন্তু এটাও ঠিক যে তারা ক্রমশ ধীরে ধীরে এখানে এসেছে। তাদেরকে সে যেভাবেই বোঝানো হোক বা যাই বোঝানো হোক, আজকে এসে তারা হয়তো ডিমান্ড করছে যে আমরা পাচ্ছি না, আমাদের যে প্রাপ্যর কথা বলা হয়েছে, সেই প্রাপ্যগুলোকে আমরা পাচ্ছি না। অবশ্যই বন্ধুগণ, সময়ের সাথে পরিবর্তনশীল। অর্থাৎ আইটি অর্গানাইজেশন যে কে কাজ করে চলেছে, সেই কাজের একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে বা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড মেজারমেন্ট আছে। যতক্ষণ না সেই স্ট্যান্ডার্ড মেজারমেন্টে আসবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু সেটাকে সম্পূর্ণরূপে মান্যতা দেওয়া যায় না। অর্থাৎ সেক্ষেত্রে তাদেরকে দরকার হলে পুনরায় আবার সেই কাজ করতে হয়। সেই দিক থেকে দেখতে গেলে সত্যি
একটা যে নিউ ক্রিয়েশন, নতুন যে কাজ একটা করা হচ্ছে, সেই কাজটা কিন্তু অবশ্যই তাকে ধৈর্য দিতে হবে, তার সময় দিতে হবে। বন্ধুগণ, আজ মিস্টার পুষ্পেন্দর ধিলান স্যার যে আপডেট দিয়েছিল, সে আপডেটটা ততটা জোরালো ছিল না। আপডেটের মধ্যে অর্থাৎ জোরালো ছিল না বলতে ফাইন্যান্সিয়াল দিক থেকে যে সেটা ছিল না। তবে তিনি হয়তো আমাদের মুখপাত্র হয়ে মিস্টার অ্যাসের কাছে তিনি উপস্থাপন করেছিলেন যে কিভাবে আমাদের অন প্যাসিভে এর যে অ্যাকাউন্ট্যান্ট মেম্বার আছেন তাদের এর কাজ হবে, কিভাবে তারা আগামী দিনে আমরা বর্তমানে যে সংকট বা পরিস্থিতির সম্মুখীন হয়েছেন তাদের সেই পরিস্থিতিকে কীভাবে নিয়ন্ত্রণ করা যেতে পারে সেটা নিয়ে মিস্টার পুষ্পেন্দর ধিলান স্যার হয়তো আলোচনা করেছেন। কিন্তু তার বাস্তবিক রূপরেখা খুবই কঠিন, কারণ বাস্তবে এই জিনিসটা আলোকিত হতে এখনও বেশ কিছু সময়ের প্রয়োজন, বেশ কিছু ধৈর্যের প্রয়োজন ফাউন্ডার মেম্বারদের, ধৈর্যের প্রয়োজন প্রত্যেকের। হ্যাঁ, তবে অনপ্যাসিভ তার যে নিজে গতিতে কাজ করে চলেছে সেটাও কিন্তু আমরা আগামী দিনে আরও দেখতে পাবো। বন্ধুগণ, সঙ্গে থাকুন, দেখতে থাকুন।